বিসমিল্লাহির রহমানুর রাহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? তো কাছে ও দূরে যে যেখান থেকে বসে শাহরিয়ানের ব্লগ দেখছেন, আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো সকাল সকাল আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই যে সকালে নাস্তা করে নিচ্ছি চা পরোটা। আমার কাছে কিন্তু চা পরোটা খেতে খুব ভালো লাগে, বা এমনি পাউরুটি বলেন, এর সাথে চা দিয়ে খেতে ভালো লাগে। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে তো আজকে রান্না করব, বৌয়া রান্না করব। তো বৌয়া আর ভর্তা করব। তো এই যে রান্না বান্না শুরু করে দিলাম। তো এই যে পেঁয়াজ কুচি আর তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এই যে ভেজে নিলাম। ভেজে একটু আদা রসুন বাটা দিয়ে দেব। তো আজকে আমি সাদা বৌয়া রান্না করব না, আজকে দেখা গেছে একটু খিচুড়ি টাইপের মতো হলুদ বৌয়া রান্না করব। শাহরিয়ানের পাপাদের দেশের বাড়িতে দেখা গেছে এরকম বৌয়া রান্না করা হয়, তো ওইটাই আর কি রান্না করতেছি। জানি না বৌয়া হবে নাকি খিচুড়ি হবে, যেটাই হোক একটা হলেই হলো। তো এই যে সাথে একটা একটু তেজপাতা ছিঁড়ে দিয়ে নিলাম। দিয়ে এই যে আদা রসুন দিয়ে হলুদ মরিচ দিয়ে তারপরে একটু নেড়ে নিচ্ছি। তো এই যে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপরে এখানে দিয়ে দেব এই যে এখানে আমি খিচুড়ির সাথে খুদের বৌয়ার সাথে আলু একটা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর মুসুরি ডাল নিয়েছি। তো এগুলা মিলিয়ে এই যে বসিয়ে দিচ্ছি বৌয়াটা। তো একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর একটু পানি দিয়ে দেব। তো ভালো করে দেখা গেছে চালটা মশলাটার সাথে মিক্সড করে নিলাম। তো যারা যেখান থেকে আমাদের শাহরিয়ান ব্লগ দেখছেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক অনুপ্রেরণা যোগায়। আপনার একটা সাবস্ক্রাইব আমার অনেক আনন্দ দেয়। তো আশা করি আপনারা একটা লাইক দিয়ে দেবেন, আর বেল আইকনে টিপ দিয়ে আমাদের ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। আর এখানে এই যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চালটা ভেজে তারপরে এখানে পানি দিয়ে দেবো আমি। তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে দেব, যাতে চালটা সিদ্ধ হয়ে যায়। আর এখানে কিছু আমি সিম আর আলু একসাথে সিদ্ধ করে নিয়েছি, সিম আলুর ভর্তা করে নেব। তো এই যে সিমগুলা উঠিয়ে একটু মেখে নিচ্ছি বেশি করে কাঁচামরিচ ধনেপাতা দিয়ে। আর ধনেপাতা কিন্তু শীতকালে ফ্রেশ ফ্রেশ ধনেপাতা থাকে, সব কিছুর মধ্যে দিলে কিন্তু ভালো লাগে। তো এই যে আলুগুলো মেখে আর সিমটা এটার সাথে দিয়ে তারপর ভালো করে মেখে নেব সরিষার তেল দিয়ে। তো অনেকে দেখা গেছে সিম খালি এমনিতেই ভর্তা করে, তো এর মধ্যে আলু দিয়ে একসাথে সিমটা মাখিয়ে নিলে কিন্তু এই ভর্তাটা অনেকটাই টেস্ট হয়। আপনারা একবার খেয়ে দেখতে পারেন, আমার কাছে অনেক ভালো লাগে এই ভর্তাটা। তো এই যে আমি সুন্দর করে ভালো করে মেখে নিচ্ছি। এই যে ভালো করে সুন্দর করে মেখে ভর্তাটা রেডি করে নিলাম। এই যে হয়ে গেল আমার ভর্তা।
সিম ভর্তা, সিম আলুর ভর্তা। তো আর এই যে বড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে চালটা। তো এই যে আমি ধনেপাতা দিয়ে নিলাম, একটু ধনেপাতা দিয়ে তারপর নেড়ে দেব। আর এই শীতকালে দেখবেন সব কিছুর মধ্যে ধনেপাতা দিলে কিন্তু একটা ফ্লেভারটা অন্যরকম লাগে। শীতের দিনে যেরকম ধনেপাতাটা ভালো লাগে, গরমের দিনে কিন্তু অতটা ভালো লাগে না। আর এখানে আমি আরেকটা ভর্তা করব, বেগুনের ভর্তা। তো এই যে বেগুনটা সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে নিয়ে তারপরে এখানে এই যে তেল আর পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে তারপর বেগুনটা, সিদ্ধ করা বেগুনটা এর মধ্যে দিয়ে দেব। তো আমি এখানে পেঁয়াজটা ভাজবো না, কারণ পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগে খেতে। তাই এখানে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিলাম, লবণ দিয়ে মানে একটু বাগারের মতো করে নেব। তাই যে লবণ দিয়ে এখন বেগুনগুলা দিয়ে দেব। বেগুনগুলা মানে সাইডের কালো আবরণ যেটা, ওটা বেছে নিয়েছি। বেছে নেওয়ার পরে এই যে আমি এখানে বেগুনগুলা দিয়ে দিয়েছি, সিদ্ধ বেগুন। তো এই ভর্তাটাও কিন্তু অসম্ভব মজা লাগে, আপনারা এরকম করে খেয়ে দেখতে পারেন। আমার কাছে পুরে খাওয়ার চাইতে এরকম করে খেলে মজা লাগে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। এক একজনের টেস্ট এক এক রকম, সবার সাথে তো সবার দেখা গেছে টেস্টের মিল হয় না। তো এই যে আমি কয়েকটা শুকনো মরিচও ভেঙে দিলাম, ভেঙে দিয়ে একটু এই যে একদম ভেজে নিচ্ছি, বাগার আর কি দিয়ে নিচ্ছি। এই যে আমার হয়ে গেল বেগুন ভর্তা। তো এই ভর্তাটা কিন্তু অনেক মজা। তো এই যে বেগুন ভর্তা হয়ে গেল। তো এখন আমরা খেয়ে নেব। খুদের বউয়া আসলে সবাই সকাল সকাল নাস্তার জন্য খায়, কিন্তু আমরা আসলে দুপুরেই খেয়েছি খুদের বউয়াটা। সকালবেলা দেখা গেছে রুটি বা পাউরুটি এগুলাই খাওয়া হয়, এত ভারী নাস্তা আর কি করা হয় না শীতের মধ্যে। তো এই যে বেশি করে আমি বেগুন ভর্তাটায় ধনেপাতা দিয়ে নিলাম নামানোর আগে। এই যে একদম আমার ভর্তা রেডি। এই যে আমার ভর্তা হয়ে গেল। তো শীতের সময় কিন্তু এরকম ঝাল ঝাল খাবারগুলো কিন্তু অনেক মজা লাগে। তো এই যে সাথে একটা ডিম ভেজে নিলাম, বেশি করে কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ এগুলা দিয়ে ডিমটা ভেজে নিলাম। তো এই যে ডিমটা ভেজে খেয়ে নেব। তো মাছ মাংসর চাইতে কিন্তু এরকম সিম্পল রান্নাবান্না খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে এগুলা দিয়ে খাবারটা খেয়ে নেব। তো এই যে ডিমটা ভেজে নিলাম, নিয়ে তারপর গরম গরম বউয়া খেয়ে নেব। আর ভর্তাগুলো কিন্তু অনেক ঝাল হয়েছিল, আর শীতের দিনে এরকম ঝাল ঝাল ভর্তা খেতে কিন্তু খুব মজা লাগে। তো আমরা দেখা গেছে সকালবেলা খাওয়া হয়নি, দুপুরবেলায় রান্না করে এরকম খেয়েছি। সকালবেলা দেখা গেছে এত ভারী নাস্তা খেতে ইচ্ছে করে না, তাই দুপুরে রান্না করে খাবারটা খেয়ে নিলাম। আর বিকেলবেলা দেখা গেছে ছোটো দিন আর শোয়া হয়নি, সন্ধ্যার পরে একটু এই যে বেশি করে মুড়ি মেখে নিলাম, একটু আচারও দিয়েছিলাম, আর পেঁয়াজু, বেগুনি, চানাচুর এগুলো দিয়ে ঝাল ঝাল
মুড়ি মাখা খেয়ে নিলাম। তো আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।